সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। সরাসরি যাচ্ছি তার কাছে। সিলেটে সময় বাড়ার সাথে সাথে বাড়ছে হামের প্রকোপ, ঝরে পড়ছে ছোট্ট ছোট্ট ফুলগুলো। গতরাতে ৫ ঘন্টার ব্যবধানে ঝরে পড়েছে ৩টি ফুল। ৩টি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা সিলেট বিভাগে ২৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২০ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং ৩ জন মারা গেছে হামে। যদি বলি সময় বাড়ার সাথে সাথে সিলেটে হামের পরিস্থিতি অনেকটা বলা যায় অবনতির দিকেই যাচ্ছে এবং সিলেটে আমরা দেখেছি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালে কিন্তু এই হামের চিকিৎসা চলছে এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালকে ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে এবং এখানে আসলে হামের চিকিৎসাটি হচ্ছে। জানিয়ে রাখতে চাই, গতকাল আমরা দেখেছি সিলেটের বিভিন্ন হাসপাতালে কিন্তু ১৪১ জন রোগী ভর্তি রয়েছে এবং গত ২৪ ঘন্টা ল্যাবরেটরি পরীক্ষা নতুন করে ৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে ৬৬ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই যে হামের যে প্রকোপ বাড়ছে সেটি আমরা বর্তমানে যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে রয়েছে এখানে কিন্তু ১০০টি শয্যা রয়েছে। এর মধ্যে ৯২ জনই কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। বলা যায় যে আসলে শয্যা আসলে ফুল হতে চলেছে এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও ১০ জন রোগী রয়েছেন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৬ জন, ১৫ জন করে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। জানিয়ে রাখতে চাই, চিকিৎসকরা বলছেন যে গেল ২ বছর হামের টিকা না দেওয়ার কারণে এখন কিন্তু খারাপ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং টিকার কথা যদি বলি সিলেট সিটি কর্পোরেশনের কিন্তু ৬৮,০০০ টিকা দেওয়ার কথা রয়েছে। তারা ইতিমধ্যেই গতকালের যে রিপোর্ট সিলেট সিটি কর্পোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তিনি জানিয়েছেন ৬০,০০০ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। বাকি ৮,০০০ টিকা ২০ তারিখের মধ্যে দেওয়া হবে এবং সিভিল সার্জন জানিয়েছেন জেলাতে কিন্তু ১০ তারিখ পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। অর্থাৎ বলা যেতে পারে দিন দিন সময় বাড়ার সাথে সাথে কিন্তু হামের পরিস্থিতি কিন্তু খারাপ হচ্ছে। তবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শামসুদ্দিন হাসপাতালে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউ রয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি এবং শহীদ শামসুদ্দিনের ৬টি। এই ছিল আমার কাছে সিলেটের হাম পরিস্থিতির সবশেষ।